হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি রাত্রে ডিনারের জন্য পালক পনির বানাবো। তো সেই জন্য পালংকের শাকটাকে আমি ভালো করে বয়েল করে নিচ্ছি। এবারে এখানে আমি মশলা রেডি করে নিয়েছি। তো দেখো, পনিরও নিয়ে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর ক্যাপসিকাম। আমি এগুলো সবকে পেস্ট করে নেব। একদম একটা স্মুথ পেস্ট আমি তৈরি করব, কোনো রকমের কোনো ওর মধ্যে গোটা না থাকে। এখানে মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। আর এইখানে দেখো পালংকের শাকটাও পুরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি ঠান্ডা জলের মধ্যে নিয়ে নেব। ঠান্ডা জলের মধ্যে নিলে আর কি সেই যে একটা সবুজ কালার থাকে সেটাই থাকবে। এরম কালারটা আর কি ফেড হবে না, সেই জন্য আর কি ঠান্ডা জলের মধ্যেই দেওয়া হয়। এবারে এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি এখানে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি এখানে বাটার নিয়ে নেব। 1 থেকে 2 চামচ মতন আমি বাটার নিয়ে নেব। আপনারা বাটারটা কম বেশি করতে পারেন, বা আপনারা চাইলে সাদা তেল বা ঘিয়ের মধ্যেও বানাতে পারেন, কিন্তু বাটারের মধ্যে দিলে এটা বেশি ভালো লাগে খেতে। তো সেই জন্য আর কি আমি বাটারটাই দিয়েছি। এবারে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। এবারে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, নুন দিয়ে দেব, ধনে গুঁড়ো দিয়ে দেব আর জিরে গুঁড়ো। আর এখানে অল্প সামান্য একটু হলুদ দিয়ে দেব। হলুদটা খুব বেশি দেব না, একদম অল্প দেব। এবারে লো ফ্লেমে রেখে ভালো করে মিক্স করে নেব। এবারে এখানে দেখো আমি শেজওয়ান চাটনি নিয়েছি, 1 চামচ মতো আমি শেজওয়ান চাটনিটাও দিয়ে দেব। এটা অবশ্যই দেবেন, এটা দিলে জিনিসটা খেতে আরও টেস্টি হয়। আর এখানে পালংকের শাকটাও ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি পেস্ট করে নেব। তো দেখো, শাকটাও আমার এখানে পেস্ট করা হয়ে গেছে, মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার মশলার মধ্যে পালংকের শাকটা দিয়ে দেব, আবারও ভালো করে মিক্স করে নেব। এটা কষাতে কষাতে অনেকটা বাটার ছেড়ে দিয়েছে। তারপরে আমি এখানে পনিরগুলো অ্যাড করে দেব, কেটে রাখা পনির। আবারও 5 মিনিট মতো ভালো করে আমি মিক্স করে নেব, দিয়ে নামানোর আগে আমি আর একটু বাটার দিয়ে দেব। তো আজকের রেসিপি আপনাদের কীরম লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আমি লাস্টে এর সাথে জিরা রাইস করেছিলাম, তো সেটা আর কি আমি শেয়ার করিনি। আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলকে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।